গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 20th অক্টোবর, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই 10:30টার মতন। তো সকালবেলা ঠাম্মা কিন্তু এখানে দেখো মাটির প্রদীপ বানাচ্ছে। আজকে রয়েছে কালী পুজো, আর কালী পুজোতে কিন্তু মাটির প্রদীপ বানাতে হয়, সেটাই কিন্তু ঠাম্মা এখানে বানাচ্ছে। আমার ওই বাড়িতে মানে বাবার ওখানেও কিন্তু, ওই বাড়িতেও কিন্তু আমাদের মাটির প্রদীপ বানাতে হতো, তো ওখানেও কিন্তু বানায়। তো যাই হোক, ঠাম্মা এগুলো বানিয়ে নিক। আর আজকে কালী পুজো, দেখতে দেখতে পুজোর দিনগুলো চলে গেল, আর সবার কিন্তু আনন্দের দিনগুলোও চলে যাচ্ছে। তবে আজকের দিনটা ভীষণ আনন্দের। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখানে উঠোনটা একদম গোবর দিয়ে লেপে দিচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আগেকার দিনে মানুষরা মানে এখনও অনেক গ্রামের ওদিকে কিন্তু এখনও কিন্তু উঠোনটাকে সুন্দর করে গোবর দিয়ে লেপে দেওয়া হয়। তো আমাদের এই পুজো পার্বণেই এটা করে আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রিচুয়ালসগুলো তো এখন চলেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, তাও অনেকে করে, এমন না যে করে না। তো আমাদের বাড়িতে এই পুজোর দিনগুলোতে কিন্তু এই জিনিসগুলো করে, ঠিক আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো। আর ওদিকে কিন্তু আমি ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আজকে দীপাবলি রয়েছে সেই কারণেই, কারণ প্রদীপ জ্বালাবো সেই কারণেই। তো চলো, স্নান টান করে একদম তোমাদের সাথে একটু পরে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো স্নান হয়ে গিয়েছে, ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, মানে ঘর ঝাড়ার থেকে শুরু করে ঘর মুছে নিয়েছি। প্লাস হচ্ছে সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে আজকে ডালিয়া, সাথে বেগুন ভাজা, কুয়াশ ভাজা। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে সকালবেলা ঠাম্মা হচ্ছে গিয়ে মাটির প্রদীপ বানাচ্ছে, আর মা হলো পুরো উঠোনটা একদম কিন্তু গোবর দিয়ে সুন্দর করে লেপে নিয়েছে। বেশ কিন্তু ভালো লাগে এসব দেখতে। তো এগুলো করে নিয়েছে আজকে, যেহেতু কালী পুজো রয়েছে সেই কারণেই। আর আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম করে নিলাম। আর আপাতত আমার স্নান হয়ে গিয়েছে, তোমাদের সাথে বসে আপাতত ভিডিও বানাচ্ছি। তো চলো, আজকে দুপুরে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে কয়েকদিন ধরে ভিডিও না করতে করতে এরকম হচ্ছে, খাওয়া দাওয়ার টাইমে মানে ভুলেই যাচ্ছি যে তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো, সেটা আর মনে থাকছে না, ঠিক আছে। তো যাই হোক, আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে, কারণ অনেক দিন মানে 7-8 দিন কোনো ভিডিও তো করিনি আর কি। ফোনটা বললাম তোমাদেরকে খারাপ হয়ে গিয়েছিল। তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমি এইবারে যে ফোনটা নিয়েছি সেটা একদম অফলাইন থেকেই নিয়েছি, ক্রোমার থেকে। তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি, যারা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমাদের বাড়ির সামনে মানে পাড়ার কিন্তু পুজো রয়েছে। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুটা, আর আজকে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে যখন বিকেলবেলা ওখানে যাব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাড়ির ওখানেও যাব, কারণ তোমরা জানো আমাদের ওখানে বাড়ির সামনেই মন্দির রয়েছে, মা কালীর মন্দির। তো ওখানেও কিন্তু সুন্দর করে পুজো হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে যদি কোথাও ঘুরতে যাই বা আশেপাশে যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো যদি দেখতে যাই, তাহলে সবটা তোমাদের সাথে শেয়ার করবই। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, আর কি, একটু পরে দেখা করছি, আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো রেডি হয়ে গিয়েছি। তো আজকে তো কালী পুজো, তোমরা তো জানোই। আর আমি কিন্তু কালী পুজোর জন্য একদম রেডি। আর এই দেখো, এই একটা শাড়ি পরেছি, দাঁড়াও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কেমন লাগছে জানিও, হালকা একটু সাজুগুজু করে নিলাম, দাঁড়াও। এই দেখো আমার শাড়িটা, এই যে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে শাড়ি। তো কেমন লাগছে জানিও। তো চলো এখন যাওয়া যাক নিচে। আর কারণ এখন যাব হচ্ছে নিচের ঘরে, ওখানে হচ্ছে বাতি দিব আর কি সব জায়গায়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো।
তো দেখো বাইরে চলে আসলাম একটু দেখতে যে মানে সবাই কেমন সাজিয়েছে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। সব জায়গায় কিন্তু একদম পুরো লাইট আর লাইট, আলো আর আলো, আলোর এই রোশনাই, মানে সবার মঙ্গল করুক মা আমাদের, আর সবার যেন আগামী দিনগুলো খুব ভালো কাটে সেটাই আমি চাইবো। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে এত ভালো লাগছে দেখতে বলার মতো না। তো দেখো প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ওরা সবাই মিলে এফর্টস দিয়ে, মানে নিজেদের অনেকটা এফর্ট দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এখানে সব কিছুই সুন্দর হয়েছে, বাট এখনও কিন্তু মা আসেনি, মানে এখনও ওরা ঠাকুর আনতে যায়নি, একটু পরে আর কি যাবে। তো সেজন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ মাকে ছাড়া প্যান্ডেল সব কিছুই অসম্পূর্ণ। তো মা আসলেই কিন্তু একদম দারুণ লাগবে দেখতে। আর সাথে কিন্তু এখানে বাচ্চা কাচ্চারা সব বাজি ফাটাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, সব মিলিয়ে কিন্তু দারুণ। তো চলো এগুলো দেখে টেখে তারপরে এখন আমরা যাব আবার বাড়িতে, মানে বাড়িতে মা আর ঠাম্মা ওদিকে সব কিছু জোগাড় করছে। তো দেখো মা আর ঠাম্মা কিন্তু এখানে সুন্দর করে সব জোগাড় করে নিচ্ছে এই প্রদীপগুলো। তো এখন সমস্ত হচ্ছে বাড়িতে প্রদীপ দেওয়া হবে, তো সেগুলোই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে আমরা ওপরের ঘরে যাচ্ছি, কারণ নিচে কিছু দিয়ে তারপরে হচ্ছে ওপরের ঘরেও দেওয়া হলো। তো সম্পূর্ণটা কিন্তু প্রদীপ দিয়ে সাজালে বেশ ভালো লাগে দেখতে। তোমাদের কেমন লাগে অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা কি কি করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তো কালী পুজোটা আরও 1-2 দিন বেশি হলে বেশি ভালো লাগতো। এই দেখো বাড়িতে কিন্তু সুন্দর করে একটু লাইট লাগানো হয়েছে, মানে সুরজিৎ লাগিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে সমস্তটা। তো চলো ওপরে ঘরে তো বাতি দিয়ে দিয়েছে, এখন হচ্ছে নিচে একটু বাতি দিব আমরা, তারপরে কিন্তু ব্যাস কমপ্লিট। আর তারপরে ফটো তোলা, একটু ঘোরাঘুরি, এগুলোই আর কিছুই না। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। আর এখানেও দেখো সুন্দর করে অল্প অল্প বাতি দিয়ে দিয়েছি, এটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর যেহেতু এখানে লাইট রয়েছে সেই কারণে আর খুব একটা বেশি দিলাম না। তো চলো এখন নিচের ঘরে যাই, সবটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো পুরোটা। এখন আমি একটু লাইটটা অফ করে দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে, সেই কারণেই। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো লাগছে দেখতে। নিচে কিন্তু সুন্দর করে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, এই দেখো খুব সুন্দর লাগছিল দেখতে নিচের ঘরের এই প্রদীপ দিয়ে সাজানোতে। আর লাইটটা অফ করে দেওয়াতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তারাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই যে সমস্তটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখনও কিছু কিছু বাকি রয়েছে, সেগুলো আর কি মা দিয়ে নিচ্ছিল। আর লাইটটা অফ করাতে কিন্তু বাড়িটা একদম মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে, কারণ লাইটটা জ্বালানো থাকলে কি হয় অতটা ফোকাস নিতে পারে না, অতটা ভালো লাগে না দেখতে, মানে ভালো তো লাগেই, মানে লাইটটা অফ করাতে যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। কারণ ওই লাইটটা তো প্রত্যেক দিনই জ্বালানো হয়, কিন্তু এই লাইটগুলো বা এই যে হচ্ছে প্রদীপগুলো, এগুলো তো আর প্রতিদিন জ্বালানো হয় না, মানে প্রদীপ দেওয়াতে তো ভীষণই ভালো লাগছে। যাই হোক এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, সাথে কিন্তু এখানে সবাই বাজি পোড়াচ্ছিল। আর আমি একটু ভয় পাই বেসিক্যালি, আমার অতটাও মানে বাজি ফাটাতে যে খুব ভালো লাগে সেটাও না, আমার একটু ভয় ভয় লাগে। যেগুলো একদম সিম্পল সেগুলো ঠিক আছে, নয়তো তো আমার অতটাও ভালো লাগে না। তো যাই হোক কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন মা আসবে তখনও সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও আসেনি, তবে লোকজন কিন্তু অনেক লোকজন দেখতে আসছিল, পুজো মানে পুজোর ওখানে যাচ্ছে, তবে মা এখনও আসেনি। ওই যেই কথাটা বললাম তোমাদেরকে, মাকে ছাড়া পুরো পুজো প্যান্ডেলটাই কিন্তু অসম্পূর্ণ। তো মা আসলে সবটা শেয়ার করব, সাথে আমি ঠাম্মা কিছু ফটো তুলে নিলাম। আর আমাদের তো ওখানে পুজো হচ্ছেই, সাথে কিন্তু আমাদের পেছনে আর একটা পাড়াতে এখানেও কিন্তু পুজো হচ্ছিল। তো আমি, আমার শাশুড়ি মা, আরও দুজন, তো সবাই মিলে কিন্তু আমরা একটু গিয়েছি ঘুরতে, মানে দেখতে। তো চলো ওখানে গিয়ে দেখি যে ওখানে পুজোটা কেমন হচ্ছে আর কি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো লাইটগুলো লাগিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো চলো সব জায়গায় কিন্তু অন্যরকম করেছে সব। এছাড়াও তো অনেক পুজো রয়েছে, কালী পুজো তো অনেক হয়, মানে দুর্গা পুজোটা যেমন তাও মানে অনেকটা কম হয়, কালী পুজোটা তো মানে একদম প্রচুর জায়গায় হয়। দুর্গা পুজোও এখন কম হয় না, কিন্তু ছোটো মোটো কালী পুজো কিন্তু অনেক জায়গাতেই হয়। তো দেখো এই প্যান্ডেলটাও মোটামুটি
সিম্পলের মধ্যে করেছে ভালোই। তো তবে এটার মধ্যে একটা ঘটনা রয়েছে, আমরা তো মানে মায়ের দর্শন করতে এসেছি, তবে আমাদের ঠাকুরও এখনও আসেনি, এখানেও ঠাকুর এখনও আসেনি। তো যাই হোক, মায়ের মণ্ডপটা একদম ফাঁকা ছিল। তো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো মা আসলে এখানেই বসবে। তো চলো, তারপরে আমরা চলে আসলাম আবারও আমাদের এখানে। আর এখানে আমরা বসে রয়েছি, কিছু ফটো তুললাম। আর দেখো, এখানে কিন্তু সবাই বাজি ফাটাচ্ছিল, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই দেখো, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে। আর কিছুটা কিন্তু তোমাদের জন্য আমি ফোনে ক্যাপচার করে রেখেছি। আমার এগুলো দেখতেই বেশি ভালো লাগে, অতটাও মানে জ্বালাতে অতটাও আমার ভালো লাগে না। আর দেখো, কথা বলতে বলতেই কিন্তু মা চলে এসেছে, মাকে নিয়ে এসেছে। সবাই মিলে গিয়েছিল ওরা নিয়ে আসতে। তো সবাই কিন্তু ভীষণ মজা করছে, নাচানাচি। আর যেহেতু এখানে গান চলছিল, সেই কারণে কপিরাইট হয়ে যাবে, যার কারণে আমি ভয়েস ওভারই দিচ্ছি। তবে ভয়েসটা দিতে পারলে বেশি ভালো লাগে, আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু গান চলছিল সেহেতু আমি দিতে পারবো না। তো দেখো, মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো চলো, মাকে এখন মণ্ডপে নিয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সাথে এদিকে ভোগের রান্নাবান্না চলছে, সব কিছু অনেক কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, তাও আপাতত কিছু কিছু জিনিস বাকি রয়েছে, যেমন খিচুড়ি, তারপর হচ্ছে সবজি, এগুলো বাকি রয়েছে। তবে নাড়ু, মুরগি, মোয়া সব কিছু কমপ্লিট, মোটামুটি কিন্তু কমপ্লিটের দিকে। তো মাকে হচ্ছে মায়ের জায়গায় মানে বসানো হবে। তো চলো, সবটা তোমাদেরকে দেখাবো। আগে এখানে বসিয়ে নিল, মাকে এখন বরণ করবে, তারপরে হচ্ছে মাকে বসানো হবে। আর এখানেই কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, এই জায়গাটাতে আর খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো, তোমাদেরকে সবটা দেখালাম। তো চলো, এরপরে আবার আমি একটু আমাদের বাড়িতেও যাব ওখানে। তো ওখানে যাওয়ার জন্যই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, এখানে আবার পরে এসে তোমাদেরকে দেখাবো সবটা। তো এই যে সুরজিৎ হচ্ছে আমাকে এখন নিয়ে যাবে, এই দেখো চলে এসেছি। আর এখানে কিন্তু আমার ছোট্ট কিয়ানো এসেছিলো, ওর একটু মন খারাপ ছিল, কারণ ও এখন ওর মার কাছে যাবে, সেই কারণে। তো সুরজিৎ এখানে মাকে প্রদীপ দিয়ে দিল, মানে প্রদীপ দেখিয়ে দিল। তো যাই হোক, আর এখানেও কিন্তু পুজো এখনও শুরু হয়নি আমাদের এখানে, তবে এখানের পুজো হতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক, সবাই এখন বাতি ধরাচ্ছিল। আর এই যে সাথে কিন্তু রয়েছে আমাদের ছোট্ট কিয়ান, আর মিমিও এসেছিলো, কিয়ানও এসেছে। তো সবার সাথেই দেখা হয়ে গেল, বেশ মজা করলাম সবাই মিলে বাড়িতে। আর অনেকটা টাইম এখানেও ছিলাম আমি, আর ওদিকেও তোমাদের সাথে সবটা শেয়ার করব। দু জায়গায় সামনাসামনি হলে যা হয়, সব জায়গায় যেতে হয়। আর এদিকে হচ্ছে বাবা, শুনু, ওরা সবাই এখন হচ্ছে বাজি পোড়াচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আমার তো ভিডিও করতেই বেশি ভালো লাগে আর দেখতেই বেশি ভালো লাগে, কারণ আমার নিজের অতটাও বেশি বাজি পোড়াতে ভালো লাগে না, কারণ আমি একটু ভয় পাই। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভীষণ মজা করলাম সবাই মিলে। আর এই দেখো, মাকে কিন্তু এখনও সুন্দর করে সাজানো কমপ্লিট মানে হয়নি, ফুল টুল দিয়ে এখনও সাজাবে। আর আমাদের যেহেতু এখানে পুজোটা হতে বেশ অনেকটাই রাত হয়ে যায়, প্রায় বলতে পারো ভোর হয়ে যায় পুজো কমপ্লিট হতে। তো চলো, এখন বাড়িতে যাই। আর বাড়িতে গিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব, কারণ এখন অনেকটাই বাজে। তো এই দেখো, আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি আর মা এখন খেতে বসেছি। তো খাওয়ার মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, সাথে ছিল নিরামিষ সবজি, আর ছিল পনিরের তরকারি, যেটা খেতে বেশ ভালো ছিল। আর সাথে ছিল মিষ্টি কুমড়ো ভাজা। তো এগুলো দিয়েই কিন্তু আমরা এখন খাওয়া দাওয়াটা করব। তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু একটু ঘুরতে বেরোবো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো আমাদের ওখানে কিন্তু আরও একটা পুজো হয়েছিল, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মায়ের মূর্তিটা দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলো, কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেও কিন্তু অনেক পুজো রয়েছে, তোমাদেরকে তো বললাম ছোট ছোট অনেক পুজো রয়েছে, সবগুলো তো একদিনে ঘুরে কমপ্লিট করা সম্ভব না। আর এখন বাজে প্রায় ওই 11টা 10-15 মতন তো বাজেই। তবে আমরা এখানে আর নামছি না, তবে কালকে বা অন্য দিন কিন্তু ঘুরতে বেরোবো। যদি বের হই তাহলে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো, এখানের প্যান্ডেলটাও কিন্তু বেশ অন্যরকম করেছিল, আর সাথে কিন্তু লাইটিংটাও দারুণ করেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা কিন্তু একদম জলের ওপরে করেছে, মানে ব্রিজের নিচে হয়েছে পুজোটা, প্রত্যেকবার এখানেই করে। আর বেশ ভালো লাগে দেখতে, এখানে ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে মায়ের পুজোটা দেখতে কিন্তু
ভীষণ সুন্দর লাগে। আর প্যান্ডেলটাও সিম্পলের মধ্যে সুন্দরই করেছে, মানে বেশ ভালোই করেছে। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির ওদিকটাতে, তারপর আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা কিন্তু সবাই মিলে কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখানে অনেক পুজো রয়েছে, বলতে বলতে দেখো আরও একটা পুজো প্যান্ডেল চলে আসলো। আর এখানের লাইটিংটাও বেশ ভালোই হয়েছে। চলো, আর প্যান্ডেলটা অনেকটা কাছাকাছি আমাদের পাড়ার পুজোর মতন হয়েছে, কিন্তু আলাদাও রয়েছে, একই রকম না। আর কোনো জায়গায় এখন আর নামছি না, বিকজ এখানে যদি আমরা নামি তাহলে আর আমাদের মানে দূরে যাওয়া হবে না, সেই কারণে আমরা এখন আর নামলাম না। আর যেহেতু সামনের থেকেই দেখা যাচ্ছিলো, সেই জন্য একটু একটু করে দাঁড়িয়েছিল সুরজিৎ, আর অল্প তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখো অনেকটা কিন্তু কাছাকাছি আমাদের মতন করেছে, কিন্তু মানে আলাদাই রয়েছে, একটু জাস্ট মিল রয়েছে আর কি। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে কিন্তু লাইটিংও করেছিল। তো চলো, চলে এসেছি আবারও আমাদের পুজো প্যান্ডেলে। আর এদিকে এসে দেখছি যে মায়ের পুজো কিন্তু হয়ে গিয়েছে, সবাই কিন্তু এখন প্রসাদ মানে প্রসাদ দিচ্ছে সবাইকে আর কি, ভোগের প্রসাদ। তো সবাই সেগুলো খাচ্ছে। আর চলো সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভেবেছিলাম যে তোমাদের সাথে পুজোটা শেয়ার করব, তবে সেটা আর করতে পারলাম না, কারণ আমি আস্তে আস্তেই পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, মাকে দেখিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা চলে এসেছি রাজারহাট কালী মন্দিরে, ওখানে আর বেশিক্ষণ দেরি করলাম না, তারপরে এখানে চলে এসেছি। আর তোমাদেরকে আগের দিন ব্লগে তো বলেছিলাম যদি এখানে আসি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে, অনেক দিন পর এখানে আসলাম, আর বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড ভিড় ছিল এখানে, অনেক দূর দূর থেকেও কিন্তু লোকজন এখানে আসে দেখতে। আরও তো অনেক পুজো রয়েইছে, তবে আমরা শুধুমাত্র এখানেই এসেছি। আর ভেবেছিলাম প্রথমে হয়তো বা কখন বা মানে কি হবে জানি না ঠিক মতন, তবে এসে দেখলাম যে না, পুজো চলছিল। তো আমরা ঠিকঠাক টাইমে এসেছিলাম, একদম পুজো হচ্ছে ওই টাইমেই এসেছি। তো চলো, বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড় এখানে রয়েছে, মানে প্রচুর, অনেক কিন্তু ভিড় রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবটা। আর এখানে সবাই হচ্ছে মোমবাতি, ধূপকাঠি, সাথে প্রদীপ, সব কিছু কিন্তু এখানেই ব্যবস্থা রয়েছে। ভেতরে কিন্তু ওগুলো করতে দেয় না। আর ভেতরে এখন হচ্ছে দেখো অঞ্জলি, মানে সরি, পুজো হচ্ছে। তো অল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মায়ের পুজো চলছিল, আর এই যে কাপড় দিয়ে ঢেকে যে মানে পুজোটা হয়, তখন কিন্তু এটাই চলছিল। তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে দেখো সব মোমবাতি, ধূপকাঠি সবাই কিন্তু জ্বালিয়ে দিচ্ছিল, আর বেশ ভালোও লাগছিল দেখতে। আর কতটা ভিড় দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো অনেকটা কিন্তু ভিড় ছিল। যাই হোক, চলো কতটা ভিড় দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে কিন্তু মাকে প্রণামও করে নিলাম। আর এখানে বেশিক্ষণ থাকবো না। আর সাথেই পাশে কিন্তু ওই দিকটাতে ভোগের ব্যবস্থাও চলছিল, মানে ভোগ রান্নাবান্না চলছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কিছু রান্নাবান্না হয়েও গিয়েছে, আবার এখানে কিন্তু অনেক কিছু রান্না এখনও বাকিও রয়েছে। দেখতেই পাচ্ছ যে কত হচ্ছে গিয়ে ভোগ পড়েছে, মানে সব চাল ডাল সব কিছু, অনেক কিন্তু ভোগ রয়েছে এখানে। প্রচুর বড় করে কিন্তু এই পুজোটা হয়, অনেক দূরের থেকে তোমাদেরকে বললাম যে লোকজন এখানে আসে দেখতে। তো সবাই মিলে দেখো আমরাও কিন্তু মোম, ধূপকাঠি এগুলো দেখিয়ে নিলাম ঠাকুরকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা একটু পরে আর কি বাড়ি চলে যাব। তো বাড়ির ওখানেই চলে যাব, কারণ আর কোথাও যাব না আজকে। যদি অন্য দিন ঘুরতে যাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আসলে কি বলো তো, পুজোর দিন না বাড়ির সামনে থাকতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে এখন মানে প্রথমে তো ফল প্রসাদ দিয়ে পুজো হয়ে গেল, এখন হচ্ছে মাকে ভোগ অর্পণ করা হবে। তো সেটাই আর কি নিয়ে যাচ্ছে, তারপরে হবে অঞ্জলি। মানে আজকে অনেকটা টাইম ধরে এখানেও পুজো হবে। তো যাই হোক, আমরা তো আর বেশিক্ষণ এখানে থাকছি না, তো তোমরা দেখতে থাকো পুরোটা। हैप्पी दिवाली। মায়ের পুজো তো চলছে, আর বেশিক্ষণ তো থাকা যাবে না, কারণ অনেকটাই বাজে। তো চলো আমরা আবারও বাড়ির ওদিকে রওনা দেই। আর আমাদের বাড়ির ওদিকেও কিন্তু অনেক পুজো রয়েছে। তো এখন আমরা যাচ্ছি আরও একটা পুজো দেখতে। চলো এখানে যাই। এটা হচ্ছে আমাদের পুন্ডিবাড়ি থানার পুজো, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই হচ্ছে লাইটিং করেছে, মোটামুটি বেশ ভালোই লাগছিল দেখতে। তো চলো পুজো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। এই রয়েছে পুজো প্যান্ডেল, তো সিম্পলের মধ্যে ভালোই বলা চলে। আর এই হচ্ছে মায়ের মুখটা দেখো, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলো এখান থেকে ঘুরে তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে, কারণ মা আর বাবাকে তো এখানে নামাতে হবে, সেজন্য মা আর বাবাকে এখানে নামিয়ে দেওয়া হলো, আর সাথে আমরাও নেমেছি। আর দেখো এখানে হচ্ছে একটু বাজি পোড়াচ্ছিল সুরজিৎ, দাদা শুনু সবাই ছিল, সবাই হচ্ছে বাজি ফাটাচ্ছিল। এখনও বেশ মজা হয় আর কি। এই যে কালী পুজোর দিনগুলো না বেশ ভালো লাগে। তবে দেখো কথা বলতে বলতে একটা চোরকে একদম ব্লাস্ট করে গেল, ভয় লাগে আমার, এই জন্যই আমি এর জন্য একটু দূরে থাকি এগুলোর থেকে। আর আমাদের কিন্তু এখানে পুজো মানে মায়ের পুজো এখনও শুরু হয়নি, এখন বাজে ওই 12:40 মতন, এখনও পুজো শুরু হয়নি, শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। মানে এখানের পুজোটা আমি বললাম না যে অনেকটা রাত পর্যন্ত চলে, আর মোটামুটি 2 থেকে 3 থেকে 4 ঘন্টা তো পুজো হয়ই, মানে ভোর 4টা 4:30 মতো পর্যন্ত পুজো চলবে। তো যাই হোক চলো আমরা আবার বাড়ি চলে যাব এখন, আর বাড়ির সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি আবারও মায়ের সামনে, তো লাস্ট একবার প্রণাম করে এখন বাড়িতে চলে যাব। প্রায় 1:20 মতন বাজে, অনেকটাই টাইম হয়ে গিয়েছে, আর ওরা সবাই একটু নাচানাচি করছিল। তো যাই হোক পুজো 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 কিন্তু শেষ হয়ে গেল। সেই দুর্গা পুজোর আগের থেকে পুজো চলছে, কিন্তু একের পর এক পুজো চলছে। তবে কালী পুজো দিয়ে শেষ না, আরও পুজো রয়েছে, মানে এগুলো আর কি পরপর রয়েছে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।